আমার এক ফ্রেন্ডের বাসায় গেছিলাম। ওই আমার স্কুল ফ্রেন্ড, ক্লাস 3 থেকে আমার ফ্রেন্ড, এরকম আর কি, অনেক পরে জেনারেল থেকে বের হওয়ার পরে। তো আমি তখন পাগড়ি পরে গেছি, জুব্বা পাগড়ি। তো আন্টি আমাকে চিনে, একদম ছোটকাল থেকে চিনে, বাচ্চাকাল থেকে চিনে। তো ওভাবে কথাটা বলে যে তুমি কি অবস্থা এই সেই। তো আমি বলে যে আচ্ছা তুমি কি হজ করে আসছো? বলছে না। তুমি কি তাবলিগ করো? না। পীরের মুড়ি দিয়েছো? না। তাহলে এরকম গেল। এটা হাসির, বাট এটা বাস্তব। মানে তার একটা মাথায় ছক আছে যে কেউ ইসলাম পালন করলে সে হয় তাবলিগ হবে, অথবা সে জামাত ইসলামী হবে, অথবা সে হজ করে আসছে, মানে বয়সটা এসেছে এখন আল্লাহ বিল্লাহ করো, অথবা সে মাদ্রাসার পরে মাদ্রাসার স্টুডেন্ট বা মাদ্রাসার টিচার, এরকম পীরের মুরিদ, অথবা সে পীরের মুরিদ। এর বাইরে হইলে এটা অদ্ভুত। এর বাইরে আপনি ইসলাম পালন করতে, এটা অদ্ভুত। এটা ব্যক্তিগত পর্যায়ে শুধু। এখন চিন্তা করেন আপনি যে পরিবর্তনগুলো করতে হবে, এটা তো ব্যক্তিগত পর্যায়ে হবে না, এটা জনপরিসরে করতে হবে। তো জনপরিসরে আপনি যখন যাবেন, মানে আপনি যখন রাস্তায় যাবেন, সমাজের সামনে যাবেন, তখন সমাজ আপনাকে কিভাবে দেখবে? তোমরা কারা, রাইট? এবং সে সন্দেহের চোখে দেখবে। খালি আপনাকে সে চেনে না, এটা না, সে আপনাকে খারাপভাবে দেখে, যে সন্দেহের চোখে দেখে। আচ্ছা এরা এটা, তার মানে এটা খারাপ কিছু একটা, বা এটা ভয় পাওয়ার মতো কিছু একটা। এবং মুসলিমরা যখন জমায়েত হয়, হেফাজতে ইসলামের যখন ঘটনাটা ঘটছিল, আপনারা যদি ওই সময় নিউজ কভারেজ দেখেন, পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে এভাবে যে পুরো দেশ থেকে, মফস্বল থেকে এই হুজুররা ঢাকা শহরকে ইনভাইট করতে আসছে, মানে তারা ঢাকা শহরে আক্রমণ করতে আসছে, এরকম একটা, ঢাকা জুড়ে হেফাজতের তাণ্ডব, এরকম একটা বিষয়। গাছ কাটছে, গুলি করে মেরেছে, এটা খবর নেই, গাছ কাটছে, এটা হলো সমস্যা। মানে আপনি বাইরের একটা ইনভেডিং ফোর্স, আপনি সমাজে অপর, রাইট? এই ব্যাপারগুলো আসলে আছে।